আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ রফিকুল ইসলাম। আজকে আমরা গাড়ির ক্লাস সিস্টেম নিয়ে আমরা কথা বলবো। আমরা পূর্ব ক্লাস সিস্টেম নিয়ে কথা বলেছি। আমরা আজকে ক্লাস সিস্টেমের কম্পোনেন্টের ফাংশনগুলো আমরা দেখানোর চেষ্টা করব। আমরা প্রথমেই জানবো যে ক্লাস সিস্টেমটা কি। ক্লাস হলো ইঞ্জিনের শক্তিটাকে গিয়ার বক্সে প্রয়োজনে সরবরাহ করে এবং বিচ্ছিন্ন করে ক্লাস সিস্টেম। বলছে ক্লাস সিস্টেমের কম্পোনেন্টগুলি কি কি আমরা প্রথমে যদি দেখি, আমরা ক্লাস সিস্টেমের কম্পোনেন্টগুলো আমরা এটাকে বলি ক্লাস প্যাডেল, এটা হলো একটি রিটার্নিং স্প্রিং, বলছে এটা ক্লাস মাস্টার সিলিন্ডার, আর এটা হলো রিজার্ভার ফ্লুইড ট্যাঙ্ক। বলছে এইটা হলো একটি হাই প্রেসার লাইন যেটার মাধ্যমে ফ্লুইড ওই ক্লাস মাস্টার সিলিন্ডার থেকে এই স্ল্যাব সিলিন্ডার পর্যন্ত সরবরাহ করে থাকে, আর এটাকে আমরা বলি স্ল্যাব সিলিন্ডার। বলছে এই স্ল্যাব সিলিন্ডার কি কাজ করতেছে, বলছে এইখানে ফ্লুইডের প্রেসারটাকে এই ফর্ক লিভারের উপরে চাপ সৃষ্টি করে থাকে। বলছে এখানে এই যে জিনিসটা রাবার দেয় এটাকে আমরা বলি ডাস্ট কভার। বলছে এই ডাস্ট কভার কি কাজটা করে, বলছে এই স্ল্যাব সিলিন্ডারের ভিতরে যদি কোনো ধরনের ময়লা প্রবেশ করতে না পারে তার জন্য এটা প্রটেক্টিভ হিসেবে ডিভাইস হিসেবে কাজ করতেছে, এখানে যাতে ধুলাবালি প্রবেশ করতে না পারে। বলছে এই ফর্ক লিভারটা কোথায় গিয়ে প্রেসার চাপ সৃষ্টি করে, এই যে আমরা অনেকেই রিলিজ বিয়ারিং নাম শুনে থাকি যে রিলিজ বিয়ারিংটা দেখতে কেমন। আজকে আমরা দেখানোর চেষ্টা করব আসলে রিলিজ বিয়ারিংটা কিভাবে সংযুক্ত থাকে এবং এটার গঠন কেমন। এটা এই যে ফর্ক লিভারের সাথে এই যে ক্লিপ দ্বারা এই রিলিজ বিয়ারিংটাকে সংযুক্ত করা হয়েছে। আপনারা দেখে দেন যে এই রিলিজ বিয়ারিংটা একটি বিয়ারিং এর মতো, এটা বিয়ারিং এর মতো কাজ করে এখানে। বলছে এই রিলিজ বিয়ারিংটা গিয়ার বক্সের ইনপুট শ্যাফটের মধ্যে সংযুক্ত করা আছে। বলছে এই রিলিজ বিয়ারিংটা আইসা চাপ দিচ্ছে কোথায়, এই রিলিজ বিয়ারিংটা আমরা দেখে নিব যে এই যে আমরা বলতেছি ক্লাস প্রেসার প্লেট। এই যে দেখেন রিলিজ বিয়ারিংটা এখানে চাপ দেওয়ার কারণে এখানে এক ধরনের একটি দাগ পড়ে গেছে, যেটা বোঝা যায় যে একটা রিলিজ বিয়ারিং এখানে কন্টিনিউ সে প্রেসারাইজ করে এবং এই প্রেসার দেওয়ার ফলে এই ফিঙ্গার গুলা কি করে সংকুচিত হয়ে যায়। বলছে সংকুচিত হয়ে তারপরে কি করতেছে, বলছে এই সংকুচিত হওয়ার ফলে এই যে প্রেসার প্লেট এবং ক্লাস প্লেটের মাঝখানে, প্রেসার প্লেট এবং ফ্লাইহুইলের মাঝখানে এইখানে আছে কি ক্লাস প্লেট বা লাইনিং বলা হয়, ক্লাস লাইনিং। বলছে ক্লাস লাইনিংটা কিসের তৈরি, অ্যাসবেস্টস ফাইবারের তৈরি। বলছে এই ক্লাস লাইনিংটাকে এই ফিঙ্গারের উপর প্রেসার দেওয়ার ফলে এটাকে মুক্ত করে দেয়। বলছে এটা থেকে আলাদা হয়ে যায়, তখন এই শক্তিটাকে বিচ্ছিন্ন করে দেয় ক্লাস সিস্টেম। তাইলে আমরা যদি বলি যে একটি ক্লাস সিস্টেমের বিভিন্ন কম্পোনেন্ট গুলা কি কি, আমরা ক্লাস প্যাডেল এটা হলো একটি রিটার্নিং স্প্রিং, তারপরে হলো ক্লাস মাস্টার সিলিন্ডার, ক্লাস মাস্টার সিলিন্ডার থেকে ফ্লুইড আসার জন্য যে রাস্তা, এই লাইনটাকে আমরা বলি হাই প্রেসার ফ্লুইড লাইন। আর এই ফ্লুইড আইসা কার ভিতরে প্রবেশ করে, বলছে একটি স্ল্যাব সিলিন্ডার। বলছে এই স্ল্যাব সিলিন্ডারের মধ্যে এখানে একটি ব্লিডিং নিপেল আছে, যে নিপেলটা আমরা যখন এয়ার লক হয় এই ক্লাস সিস্টেমে এটাকে আমরা এই নিপেলের মাধ্যমে এয়ার লকটাকে অপসারণ করতে ব্যবহার করে থাকি। বলছে আর এখানে আছে একটি ডাস্ট কভার, এই ডাস্ট কভার এই স্ল্যাব সিলিন্ডারের ভিতরে যাতে কোনো ময়লা প্রবেশ করতে না পারে এটা প্রটেক্ট করে থাকে। বলছে এই ক্লাস স্ল্যাব সিলিন্ডারটা কাকে প্রেসারাইজ করে, বলছে ফর্ক লিভার। এই লিভার কাকে অপারেটিং করে, বলছে এই লিভার এই রিলিজ বিয়ারিংটাকে অপারেট করে। বলছে এই রিলিজ বিয়ারিংটা এসে প্রেসার কার উপরে দেয়, বলছে এই প্রেসার প্লেটের যে ফিঙ্গার গুলো আছে ফিঙ্গার গুলোর উপরে। বলছে ফিঙ্গার গুলো যখন প্রেসারাইজ হয় তখন এই প্রেসার প্লেটটা ক্লাস লাইনিং থেকে এটা আলাদা করে দেয়, লাইনিং থেকে আলাদা করে দেয়, তখন এখানে ক্লাসটা বিচ্ছিন্ন হয়ে যায়। তাইলে আমরা আজকের আলোচনা থেকে ক্লাস সিস্টেমের যে বিভিন্ন কম্পোনেন্ট গুলো আছে কম্পোনেন্ট গুলা চিনতে পারলাম এবং প্রত্যেকটা কম্পোনেন্ট কি কি কাজ করে এটা সম্পর্কে আমরা জানতে পারলাম। তাইলে আমরা এখানে কিছু কোশ্চেনারি তৈরি হতে পারে যে একটি ক্লাস সিস্টেমের ফ্রি প্লে কত। আপনারা জানবেন যে একটা ক্লাস সিস্টেমের ফ্রি প্লে 1 থেকে 1.5 ইঞ্চি এবং ক্লাস সিস্টেমে কি ধরনের অয়েল ব্যবহার করা হয় বলা হচ্ছে .3 বা .4।
বলছে ডট 3 কি বলছে ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্টেশন। আর 3 এবং 4 যতই নাম্বার সংখ্যা পিছনে বাড়বে তত এটা আপগ্রেডেশন অয়েল। আমরা তেলে যদি বলা হয় যে ক্লাস অয়েল কতদিন পর্যন্ত এটা ব্যবহার করা যায়, বলছে 1 থেকে 1.5 বছর পর্যন্ত এটা ইউজ করা যায়। 1 থেকে 1.5 বছর পরে এটাকে আমরা কিভাবে পরিবর্তন করতে হয়। তাহলে আজকের আলোচনা থেকে আমরা ক্লাস সিস্টেমের কম্পোনেন্ট সম্পর্কে জানলাম এবং ক্লাস সিস্টেমের বিভিন্ন কম্পোনেন্ট কি কি কাজ করে তার সম্পর্কে জানলাম, এবং এটাতে কি ধরনের অয়েল ব্যবহার করা হয় এবং কতদিন পরে এটা পরিবর্তন করতে হয় তার সম্পর্কে আমরা আজকে আলোচনা থেকে জানার চেষ্টা করলাম। ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা আমরা এখানে শেষ করলাম।